বিয়ে বাড়িতে মাসি এসে ঘুম থেকে এখন বাজে 9:15। আমি আগে ব্রাশ করছি, আমি এখন উঠলাম আর ওকে দিয়ে আমি বিছানা খাচ্ছি। হ্যালো গাইজ, দিস ইজ রিম্পা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। দেখতেই পাচ্ছ এখন হচ্ছে বৃদ্ধি হচ্ছে আর কি কি রিচুয়ালস আছে বিয়ের সকালে, তো সেটা হচ্ছে চুমকিদি বসে গেছে বিয়েতে। আমি আগের দিন এসেছি আর দেখতে পেলে আমি ঘুম থেকে উঠেছি কত দেরি করে, তারপর রেডি হয়ে আমরা সবাই মিলে চলে গেলাম জল ভরতে। আমি ছোটো ছোটো ক্লিপ দিয়েছিলাম, যাই হোক তারপরে আমরা সেখান থেকে এসে মানে জল ভরে এসে যেখানে ভবন সেখানে দুপুরবেলা লাঞ্চের হচ্ছে মানে ব্যবস্থা করেছে, তো সেখানে যাওয়ার জন্য উঠে পড়লাম টোটোতে। তারপর সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়ার পর মনে পড়লো আমি ভিডিও করছিলাম, তো একটু জাস্ট কয়েকটা ক্লিপস আমি নিয়ে তোমাদেরকে দেখালাম। তারপরে আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে দেখলাম, তারপরে হচ্ছে ব্রাইডকে সাজাচ্ছে। তারপরে আমিও সেজে মানে প্রচুর লেট হয়ে গেছিলো আমার, তারপরে আমি সেজে টেজে সবার লাস্টে আমি বাইরে থেকে গেছি। আর তারপরে এইখানটায় হচ্ছে বিয়ের রিচুয়াল শুরু হচ্ছে। দেখতেই পাচ্ছ সব ভাইরা হচ্ছে পিড়ি ধরছে, গুবলু, পিকু, রিকু যারা আছে সবাই ধরছে আর কি। তো দিদি তারপরে এই মালা বদল যেগুলো হয় আর কি রিচুয়ালস, মালা বদল, শুভদৃষ্টি, আর একদিনই যেহেতু বিয়েটা হয়ে গেছিলো তারপরে এই যা যা রিচুয়ালস হয় সেগুলো বিয়ে চলছে। তারপরে এই খই রিকুকে দেওয়ার জন্য বললো, যেহেতু ভাই তো তার জন্য তো এইগুলো রিচুয়ালস চলছে। তারপর সিঁদুরদানের সময় বেশ মানে একটা ভালো ভাইব ছিল। তারপরে চুমকি দিয়ে হঠাৎ করে খুব কান্নাকাটি শুরু করে দিল, আর যেটা হয় মেয়েদের ন্যাচারালি নর্মালি। অনেক রাত্রি, তখন প্রায় রাত্রি 1:30টার ওপরে বাজে। আমরা খুব মজা করেছি, এতটাই মজা করেছি যে ভিডিও নেওয়ার সময় পাইনি, তার ছোটো ছোটো ক্লিপসগুলো আমি অ্যাড করেছি। তারপরে রাত্রি সব বিয়েটে সারার পর আমরা গেট ধরেছিলাম, টাকা পয়সা নেওয়ার পর আমরা রাত্রেবেলা ছাদে উঠেছিলাম, যেহেতু আমরা কয়েকজন ছিলাম অনেকক্ষণ ভবনে। এই যে তোমার হচ্ছে সব ভবনের ছাদের উপরে সব আড্ডা মারছিলাম বিয়ের শেষে, একদম এই সময়টা 2-2:30 কাছাকাছি বাজে। তারপরে বৃষ্টি নেমে যায়, বৃষ্টির পরে আমরা বাড়িতে ফিরে আসি মেয়ে জামাই সবাইকে নিয়ে। আর দেখতেই পাচ্ছ মানে কারো ঘুমায়নি, কেউ ঘুমায়নি, সব জেগে বসেছিল এইভাবে, আমরা কেউ ঘুমায়নি। একদম সারা দিন সারা রাত জাগা, 2-4 দিন ধরে জাগা ছিলাম, খুব মজা করেছি রাত জেগে এনজয় করে হই হুল্লোড় করে। তারপরে ভোরবেলার দিকে, যেহেতু অনেক দূর বাড়ি, তো ভোরবেলার দিকে বিদায় পর্ব ছিল, তো তখন হচ্ছে আমরা বিদায়ের জন্য সব রিচুয়ালস আর কি করছিল, তো সেগুলো আমি একটু ছোটোখাটো কয়েকটা ক্লিপস নিয়েছি রিচুয়ালসের। দেখতেই পাচ্ছ বাড়ির লোকজন সবাই জাগা, মানে কেউ ঘুমায়নি, কেউ এক চোখের পাতা এক করেনি 2-3 দিন ধরে। এটা বিয়ের দিন যেগুলো রিচুয়ালসের ভোরবেলায় বেরিয়ে যাচ্ছিলো, একদিনই সব বিয়ে টিয়ে সারা হয়ে গেছে। আর তারপরে এই ওদের একটা কি রিচুয়ালস আছে, তো সেটা হচ্ছে ফিল করছে। তো এটাই হচ্ছে শেষ, মানে এই বাড়ির হচ্ছে মেয়ের পর্ব শেষ। এরপর থেকে বউ হয়ে অন্য বাড়ির বউ হয়ে এই বাড়িতে আসবে গেস্ট হয়ে, তো সেই রিচুয়ালসই চলছিল আর কি। যাই হোক, খুব খারাপ একটা সিচুয়েশান, এই সময়টা খুব কষ্টের। আমরা মানে নর্মালি সবাই হচ্ছে একটা হয় না যে মন খারাপ চলে যাচ্ছে, তো তারপরে হচ্ছে ওকে বিদায় দিয়ে দেওয়া হয়। তো সবাই হচ্ছে আমরা জেগেছিলাম। তারপরে যেদিন ও বিদায় হয় সকালবেলা, তারপরে সারাটা দুপুর আমরা একটু এদিক ওদিক করে রাত্রেবেলা সন্ধ্যাবেলা এটা রেডি হয়েছি। সন্ধ্যাবেলা সব রেডি হচ্ছে, কারণ আমাদের রাত্রি 9টায় ট্রেন, এখান থেকে আমরাও যাব বউ ভাতে উদ্দেশ্যে। তারপরে ট্রেনে উঠে যায়, আর তারপরে হচ্ছে এই ট্রেন, আমি বসে আছি নর্মালি, সিট আমার জানলার পাশেই পড়েছে, ঘুমানোর সিট আর কি। তো এই হচ্ছে ট্রেন, এটা আমাদের রায়গঞ্জ স্টেশন ক্রস করছি। আমি ছিলাম কালিয়াগঞ্জে, কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ থেকে তারপরে সোজা আমরা যাচ্ছি হচ্ছে নবদ্বীপ। তো চলো, রাত্রের জার্নি, তার উপরে বিয়ে বাড়িতে তো ঘুম হয়নি, সারাদিন এদিক ওদিক গোছগাছ করে টোরে আরও ঘুম হয়নি। তারপরে রাত্রের ট্রেন জার্নি তো ঘুম হয়নি, বরং আমরা যারা ছিলাম আর কি, আমার এজের যারা ছিল মোটামুটি আমরা কয়েকজন, আমরা সব হই হুল্লোড় হট্টগোল করে সারা রাত কাটিয়ে দিয়েছি 2-3 দিন। তো চলো
যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি তো সারা রাত জেগেছিলাম, তাও 2-4 জন যাও একটু চোখের পাতা এদিক ওদিক করেছিল, আমি সারা রাত জেগেছিলাম ট্রেনের মধ্যে। এটা হচ্ছে আমাদের যে ফারাক্কা ব্রিজ আছে, তো সেই ফারাক্কা ব্রিজ ক্রস করলাম। আর নাইট ভিউ মানে এত সুন্দর লাগছিল ট্রেন থেকে চারপাশটা চারদিকটা, মানে ধারণার বাইরে। এটা হচ্ছে আমরা যখন ভোরবেলা নামি ট্রেন থেকে তখন একটা ছোট্ট ক্লিপ। তো এই হচ্ছে নগরদ্বীপ স্টেশনে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ নগরদ্বীপ ধাম লেখা। আমি ফার্স্ট টাইম এখানটায় আসলাম, আমার অনেক রিলেটিভ আছে বাট আমি কোনোদিনও আসিনি। আর এটা হচ্ছে বিয়ার সোর্সে আসা হলো। তারপরে আমরা সেখান থেকে রওনা দিই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। বেশ একটা আলাদাই হচ্ছে পরিবেশ, মনে হচ্ছিল যে হ্যাঁ একটা কোনো পবিত্র স্থানে আমি এসেছি। যাই হোক, তো বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম, সেখান থেকে বাস ধরে তারপরে যেখানটা আমাদের গন্তব্য সেখানে যাব বলে। ভোরবেলা এখন প্রায় 5টার কাছাকাছি বাজে। তো সেই গন্তব্য যেখানে আমরা স্টে করেছিলাম হোমস্টে, সারাদিন ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপরে হচ্ছে মানে যে যা যা হয় আর কি, সারাদিন এরকম রাত জার্নি করে এসে তারপরে সারাদিন এদিক ওদিক করে কেনাকাটা করে যেগুলো হয় আর কি। তারপরে আমি ছাদে যাচ্ছিলাম, মানে যেখানে ছিলাম সেখানকার ছাদে যাচ্ছিলাম। বেশ ফাঁকা একটা, চারপাশে ভাইবসটা খুব সুন্দর ছিল যদিও। তো দেখো এখানটায় হচ্ছে আমি সামনের বাড়ির একটা ওই কাগজ ফুলের গাছ দেখেছিলাম, তো সেটারও ভিডিও করে নিয়েছিলাম। তারপর আমার একটা ছোট ছোট ক্লিপস আমার কয়েকটা নিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে হচ্ছে সারাটা দিন আমি কাটাচ্ছিলাম। আর তারপরে সেখান থেকে রেডি টেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম, যার মানে রিসেপশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু দিনই বেরোলাম যাতে হচ্ছে সেখানে গিয়ে আমরা একটু রিল্যাক্স করে সব কিছু ঘুরে চারদিকটা দেখে দেখে, কারণ ফার্স্ট টাইম আসা আর কবে যাব তার ঠিক নেই। তো তার জন্য একটু রিল্যাক্স করে। আর দেখতেই পাচ্ছি এত সুন্দর পরিবেশ না, গ্রামের যে ধারণার বাইরে। তারপরে আমরা সেখান থেকে ওখানে গিয়ে দেখা করে সেখান থেকে আমরা কয়েকজন মিলে ঘুরতে বেরোলাম, এদিক ওদিক ঘুরতে বেরোলাম। মানে সেই লেভেলের আমরা মজা করেছি, মানে এতটাই মজা করেছি, সব হাসাহাসি মজা। তারপরে রিসেপশনের আমি ভিডিও নিতে পারিনি, যা গরম ছিল, সাজগুজ একদম সব গেছে। তারপরে এই কয়েকটা ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি যা মজা করেছি তার মধ্যে। আর তারপরে পরের দিন ভোরবেলা আমরা বেরিয়ে পড়লাম আমাদের আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। এটা হচ্ছে গঙ্গা, আর ওই সাইডে মানে এগুলো হচ্ছে আমি গঙ্গার উপর দিয়ে যাচ্ছি। আর এই সাইডে এই দিক দিয়ে যদি দেখতে পারো ওই দিকের লাইটগুলো যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মায়াপুর। তারপরে আমরা ট্রেনে করে চলে যাই একদম ডিরেক্ট, আমরা এসে নামি হচ্ছে বুনিয়াদপুর, সেখান থেকে বাড়ি চলে এসে দেখা হচ্ছে পরের স্পিডে।